আর ওইদিকে মাটন রান্না হবে, সেটার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। আচ্ছা, আর মাটন সেদ্ধ হয়ে গেছে। মাটন সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এই যে সুইমিং পুল, এই যে মামা সুইমিং পুল দেখেছো? বাহ, সুন্দর ঘরটা। ওইখানটা আবার বসার জায়গা আছে, খুব সুন্দর। এখন সন্ধ্যে 7টা বাজে, আমি অফিস থেকে জাস্ট ভেদিক ভিলেজ এসেছি। মানে সবাই স্নান করতে ব্যস্ত, আর এদিকে তো আইরি দেখো পপকর্ন খাচ্ছে। না, আমি কিন্তু সুইমিং পুলে নামিনি। আর সবথেকে বড় কথা যেটা বলার, যে দেখো ব্লিঙ্কিট কিন্তু আসে, যেটার জন্য আমি ভীষণ মানে খুশি। আমরা সবাই আমি চিজ পপকর্নটা দেখো যেটা খাচ্ছো। এই যে দারুণ হয়েছে, ভাজলেই একদম বাবা, এটা কি? শামি কাবাব। এখানে দেখো আমি বাকি জামা ফ্রাই করছি। ঠিক আছে, লট বাই লট হচ্ছে, কারণ ফ্রাইং প্যানে তো পুরো একসঙ্গে হবে না। কিছুটা ফ্রাই করে নিতে, আবার কিছুটা ফ্রাই করে টেস্টি হয়েছে। রাত্রি 12:30 বাজে, এখন কি করছে? রাইডার টু হুইলার BMW চালাচ্ছে, হাঁটতে বেরোনো হয়েছে। 6 ফিট হাইট। তো ঠিক আছে, টু হুইলার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ভেদিক ভিলেজে, গ্রিন টেক সিটিতে। অনেকদিন পর আবার আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি। আর ভেদিক ভিলেজে তো প্রায় 1 বছর আগে এসেছিলাম। তো আজকেও আমরা সবাই মিলে ভীষণ মজা করব। বলো কোথায় এসেছি? ভেদিক ভিলেজ। সবাই ভেতরে আছে, সবাই ভেতরে। তো চলো আমরা এবার যাব, এন্ট্রি করব ভেতরে। এখানে সব আমাদের আইডি প্রুফ গুলো দিতে হচ্ছে। আট্টু, আর ওর নাম কি? কোকো। এই যে বাবু, কটা পুচকু আজকে আমাদের? চারটে। গাড়িতে দুটো। আদর করতে আসছে না বনু? বনু গুটলু? ঠিক আছে, ঠিক আছে। মাম্মা, এটা কে? গুটলু দাদা? মাম্মা, গুটলু দাদা? হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় এসেছি বলে দাও। আমরা এটা ভেদিক ভিলেজেরই গ্রিন টেক সিটিতে এসেছি। বলেছো তুমি ভেদিক ভিলেজ? বাহ বাহ বাহ, এইটাই তো ছিল আগের বারও এখানটা। হ্যাঁ, আগের বারও এখানে এসে জিজ্ঞেস করেছিলাম। 19 ভিলা নাম্বার 19 এজিবি তো। হ্যাঁ, 19 এদিকেই তো এজিবি। 19 400 টাকা পার্কিং এ। জিজ্ঞেস করলো আপনারা ওনার বা ওনারের রিলেটিভ। হ্যাঁ, সবাই সবার ভিলাতে মজা করছে। আর আমরা এখন এসেছি, আমরা আগের বার এই ভিলাটাই ছিলাম। মামা, বসার জায়গাটা তো ছিল না, দোলনাটা, ওটা হ্যাক করেছে। উনি আমাদের কেয়ারটেকার। কোথায় আমাদের কেয়ারটেকার দাঁড়িয়ে? আর নেই গাড়ি, এই যে এই গলিতে, এইখানটায় নেমে গেছি। আমাদের ভিলা ঢুকছি, সেমই কিন্তু এই ভিলাগুলো। হ্যাঁ, আগেরটার মতোই। এখানে সোফা, টিভি ইউনিট। এইটাই বোধহয় বক্স বলেছে, গান বাজানো যাবে। কোথায় এসছি মাম্মা? কোথায় এসছি বলো? ভেদিক ভিলেজ। এখান দিয়ে? হ্যাঁ, যাবে না? এখান দিয়েও যাওয়া যায়। কি সুন্দর, কি সুন্দর। তাই কিনেছো? বাহ। এই রুমটা দেখি, এটা নিচের রুম। খুলতেই পারছি না, কি খোলা যাচ্ছে না? এই তো খুলেছে। বাহ, ওয়াশরুম। এসি অন করা আছে রুমে, রুমের এসি অন আছে। বা ওয়াশিং মেশিনও দিয়েছে। বা কিচেনটাও সুন্দর, হ্যাঁ, পরিষ্কার। ফ্রিজ, মাইক্রোওভেন সব আছে। হ্যাঁ, ওয়াশিং মেশিনও দিয়েছে। হ্যাঁ, বাহ, ওই রুমটা অলরেডি এসি চলছে। এই দরজাটা একটু বন্ধ রাখ না, যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে ফট করে। কি করছো না, তুমি খাও। বন্ধ করে দাও। দরজাগুলো একটু খুলে
যেও না, একটা বেরিয়ে গেলে আর ধরতে পারবো না কাউকে। হ্যাঁ সত্যি তাই, 4টে বাচ্চা। এটা কি হচ্ছে বলে দাও। এটা হচ্ছে এইদিকে ইন্দ্র রান্না করছে হচ্ছে স্যাটে, চিকেন স্যাটে, আর বাহ। ওইদিকে মাটন রান্না হবে সেটার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। আচ্ছা, আর মাটন সেদ্ধ হয়ে গেছে। মাটন সেদ্ধ অলরেডি হয়ে গেছে। আর এখানে রনিতদা কি করছে? আমার একটু টাইম লাগবে, রেডি হচ্ছে। আমার চিকেনটা আপাতত ভিনেগারে ভিজিয়ে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা, বাদ বাকি সব রেডি করে ও তোমার এটা আলাদা প্রিপারেশন হবে। আর এটা কি মেটে? এটা মেডেতে রাখা আছে। আচ্ছা, আলাদা করে। হ্যাঁ। এটা লোভ লাগছে তো। কাঁচা আছে, খেতে পারবে। লাট্টুও দেখতে এসছে। এই রাজাদা কি করছে? খালি চটকাচ্ছে রাজা কাকাই, খালি চটকায়। আবার ঝুটি বেঁধেছো কেন? শুভ এসে ঝুটিটা খুলে দেবে কিন্তু। দাঁড়া, চুলটা একটু বড় তখন মনে হবে। এখন তো ছুটিটা খোল, না, ছুটি বলবো। জঘন্য লাগছে। বড়টা হয়তো দেখি। ওরে বাবা, কেউ বলেছে বোধহয় বড় করতে চুলটা। আমরা এবার উপরে যাচ্ছি। উপরে ঘরগুলো দেখি কেমন। এই যে সুইমিং পুল, এই যে মামা সুইমিং পুল দেখেছো? বাহ, সুন্দর ঘরটা। ওইখানটা আবার বসার জায়গা আছে, খুব সুন্দর। নামবো এখান থেকে, আমরা সুইমিং পুল দেখতে পাবো। দেখো এই যে কি সুন্দর। পর্দাটা সরাও। হ্যাঁ, মাঝে নামবো। সুইমিং পুলে নামবে? পড়ে যাবে, পড়ে যাবে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে। সুন্দর বেশ রুমটা, লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে। বাথরুমটা দেখি, বাথরুমটাও ভালো। মাম্মা সুইমিং পুল দেখতে যাচ্ছি। ওইদিকে আর একটা রুম। ও দারুণ। নামবো, আমরা নামবো তো। হ্যাঁ, কতক্ষণে সবাই নামবো সেটারই অপেক্ষা এখন। এখানটাও সুন্দর লাগে। এখানটা সন্ধ্যাবেলা আমরা সবাই বসবো। এখন প্রায় 4:30 বাজে অলরেডি। নিচে ওরা সবাই রান্না করছে, এখনো আমাদের খাওয়া দাওয়া বাকি। এটা কি বানাচ্ছ রনিতদা? ল্যাংচা। এটা এক ধরনের কাবাব, চিকেনটা কিমা করে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে সব পেস্ট করে। ল্যাংচা কাবাব এরকম নাম হয় নাকি? টেস্টি হবে তো মনে হচ্ছে দেখে। ওরে বাবা রে, এখন সন্ধ্যে 7টা বাজে, আমি অফিস থেকে জাস্ট ভেদিক ভিলেজ এসেছি। মানে সবাই স্নান করতে ব্যস্ত, আর এদিকে তো আইরি দেখো পপকর্ন খাচ্ছে। না আমি কিন্তু সুইমিং পুলে নামিনি। আর সবথেকে বড় কথা যেটা বলার, যে দেখো ব্লিঙ্কিট কিন্তু আসে, যেটার জন্য আমি ভীষণ মানে খুশি। আমরা সবাই আরে চিজ পপকর্নটা দেখো যেটা খাচ্ছো। এই যে প্রচুর চিপস আনা হয়েছিল, যেগুলো শেষ হয়ে গেছে। মানে চিজ আর- পপকর্ন খেতেই ব্যস্ত। হ্যাঁ, আর ব্লিঙ্কিটে প্রচুর অর্ডারও করা হয়েছে। খেজুর, এতক্ষণ তারপরে- লোকে কিন্তু সবাই মিলে মানে চিজ। প্রচুর এনজয় করেছে, এবার আমাকে এনজয় করতে হবে। না আমি নামিনি। না না, আমাকে ছাড়া সবাই এনজয় করেছে প্রচন্ড, আমাকে কেউ মিস করেনি। চিজ। ক্যারামেল চিজ দিয়ে এখন মন ভরবে না, আমাকে ছাড়া সবাই খুব এনজয় করেছে। মানে সবাই ব্যস্ত, আমাকে কিন্তু কেউ মিস করেনি। কে বলেছে তোমাকে সবাই মিস করছিল? সবাই ডাকছিল। মাটন রান্না করছে, চিকেন রান্না করছে, মাটন খাওয়া হয়ে গেছে। এত মানে প্রিপারেশন হয়েছে, সব শেষ। তুমি কি পাবে আর আমি জানি না। চিকেন স্যাটে যেটা আমাকে ভিডিও কলে দেখালে সেটা হবে হবে, মজা করছি। যাই হোক, এখন আমি আর শুভ সুইমিং পুলে নামবো। আরেকজন কি করছে? চিপস পেয়ে গেছে ওর পছন্দের এই এবার একটু সাবি কাপড়টা ভাজ পাগলা। হ্যাঁ, এবার তুই তো শুকনো আছিস, আমরা তো ভিজে গেছি। রনিত ল্যাংচা, ল্যাংচা পাকোড়া বেরিয়েছে কি? না না, রনিত ল্যাংচা কাবাব ম্যারিনেট করেছে, এবার তুই ভাজবি। আমি রনিতদা বলতে গিয়ে বলেছি রবি। রমি, কাম অন, নো আচ্ছা, প্রবলেম। রমিত দা ভেজেছে রমিতকে। হ্যাঁ হ্যাঁ, না না, রনিতকে ল্যাংচা কাবাব। ল্যাংচা কাবাব ভেজেছে। আচ্ছা ঠিক আছে, এরপর হবে ল্যাংচা কাবাব, রেডি ফর ল্যাংচা কাবাব। নিয়েছি আমি কিন্তু কিচ্ছু খাইনি এখনো। আমি তো ঝেড়ে এই নিয়েছি। রনিতা চলে এসেছে। এই, সবাই ল্যাংচা কাবাব।
ল্যাংচা কাবাব এই যে ল্যাংচা কাবাব এখন মামা মিশর কোল ছেড়ে নামছেই না। মামা কে এসছে? মামা কে এসছে? কে এসছে? রনিতদা বললো এটা ভাজতে হবে। এই যে পুরো রেডি করে রেখেছে, এই দেখো দারুণ হয়েছে, ভাজলেই একদম বাবা এটা কি? শামি কাবাব। আর এটা মটন রাখা আছে, আর এটা অলরেডি বানানো, চেটে খাবে। এটা আর বানানোর কিছু নেই, ভাজতে হবে। কি খাবো এটা বলো তো? চিকেন বলো, চিকেন চিকেন বলে দাও তো। মিমিকে বলে দাও চিকেন কাবাব। আমরা চিকেন শামি কাবাব না শামিম কাবাব আমি জানি না, শামি কাবাব বা ছেলে বলো। কাবাব কিছু একটা কাবাব আছে, সবাই মিলে এটা ম্যারিনেট এটা রনিতদা ম্যারিনেট করেছে, রনিতদারই প্রিপারেশন। আমরা পিঠে পুলির মতন হয়েছে সাইজ গুলো, ঠিক আছে। আমি এই দুধের মধ্যে ছাড়ছি এখন পিঠে পুলি গুলো, দুধের মধ্যে ভুল ভাল। তেলের মধ্যে ছাড়ছি, এটা আমরা খাবো। এটা চিকেন শামি কাবাব, ঠিক আছে। তোমাদেরকেও দেখাবো রেডি হয়ে গেলে। না এটা ভীষণ টেস্টি হয়েছিল। এই কাঁচা কি গো, কি করছো? বলে ভীষণ টেস্টি হয়েছে, খেয়েছো বাট নাকি? ভাজতে তারপর ফ্রাই করার আগে তুমি কি করে বুঝলে টেস্টি হয়েছে? আরে অলরেডি আমরা খেয়ে নিয়েছি। না আমাকে ছাড়া সব মোটামুটি তো সব কি করবো, তোমার অফিস থেকে তোমার আসতে এত লেট হবে, কি করে কি করা যাবে, আর ছুটি পাবে না। বলে নিজের ওয়াইফ তাকে আচ্ছা এখানে মুড়ি, সব খেয়ে নিয়েছে। বাহ। মুড়ি কেন এনেছে? মুড়ি কি করব আমরা? মুড়ি খাবো? হ্যাঁ মুড়ি, সিঙ্গাড়া, চপ, বেগুনি, তেলে মুড়ি ভাজা সব। স্ন্যাক্স সবই এনেছে। কি অবস্থা করে দিয়েছে কিচেন। অনেকদিন পর কিন্তু এই প্ল্যানিংটা হয়েছে, মানে অনেকদিন মানে পর। কবে থেকে আমরা প্ল্যান করছি বেদিক বেদিক ভিলেজ ভিলেজ আমরা আসবো। লাস্ট এসেছিলাম আমার বার্থডেতে 7th এক জুলাই, বছর লাস্ট আগে। এক বছর পরে অলমোস্ট এটা জুন, হ্যাঁ। মানে অলমোস্ট 11 মান্থ তো হয়ে গেছে, 12 মান্থই চলছে। একদম পুরো হ্যাঁ। মানে এক বছরই বলতে এক পারো। বছর পরে আবার এক বেদিক বছর ভিলেজে পর এসেছি। বেদিক ভিলেজ এসেছি। আগের বারের নাম্বারটা ছিল 04 আর এবার 19। 19 বেড়েছে, এইভাবে নাম্বার বাড়বে, এরপরে 25, 30, কিন্তু 26, সেম ভিলাগুলো সেম কিন্তু। বিনা same। আর সব কিন্তু থেকে আমাদের মেইন হচ্ছে সবাই মিলে একসঙ্গে আছি, সবাই মিলে এনজয় করছি। মানে এখন যেহেতু দিনিও হয়েছে ছোট, সেই জন্য দিদি শরীরও দূরে কোথাও যেতে পারে না, তো আমরা কাছাকাছির মধ্যে একসঙ্গে আউটিং প্ল্যান করার জন্য এটাই বেস্ট। একদিনের ট্রিপ, সবাই মিলে আসতে পেরেছি, গেট টুগেদার করতে পেরেছি, এটাই বেস্ট। আর তার সঙ্গে কিন্তু দেখো ফ্রাইটা কিন্তু হচ্ছে, নিয়ে দেখিয়ে দিচ্ছে তোমাদের। ও ধোয়া উঠছে, এখানে তো ভাজা হয়ে গেছে অনেকগুলো। আর অনেকগুলো না 80% পুরো ভাজা হয়ে গেছে। এই যে মানে রনিতদা দারুণ এটা ম্যারিনেট করেছে, ম্যারিনেশনটাই দারুণ, আমি তো জাস্ট অয়েল ফ্রাই করেছি। মানে ভীষণ টেস্টি কিন্তু এটা। এটা অলরেডি আমরা 2 প্লেট আগে খেয়ে নিয়েছি, ভীষণ টেস্টি। বিগত গরম। দেখো সাবধানে, এটা ওই ম্যারিনেশনটা কিভাবে করেছে এটা কিন্তু রনিতদার থেকে জানতেই হবে। এখানে দেখো আমি বাকিটা আবার ফ্রাই করছি, ঠিক আছে। লট বাই লট হচ্ছে, কারণ ফ্রাইং প্যানে তো পুরো একসঙ্গে হবে না। কিছুটা ফ্রাই করে নিতে আবার কিছুটা ফ্রাই ভীষণ করে। টেস্টি হয়েছে। এই যে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বানিয়ে নিয়ে এসেছি, এটা এবার আমরা খাবো। এর আগে আমরা খেয়েছি কাবাব, এবার খাবো চিলি চিকেন। সৌরিক আবার পুলটা পরিষ্কার করছে নেট দিয়ে, তারপর আমরা সবাই নামবো পুলে। মাটনটা আবার গরম করতে দেওয়া হয়েছে, এখন সবাই ভাত আর মাটন খাওয়াবে। এটা কি না করছো? এটা হচ্ছে গিয়ে চিকেন কারি কষা, কারি কষা আবার কি? চিকেন কারি প্লাস কষা, কারির ঝোল হবে, কষা হবে, সব হবে। এটা মিক্সড মশলা হবে। চিলি ঠিক চিকেনের আছে? মতো লাগছে। না না এটা ও চিলি চিকেন। মাটনটা অসাধারণ হয়েছে। এটা মাটন হয়েছে, এটা মাটন অলরেডি আগে বানানো ছিল, আরেকবার গরম করা হচ্ছে। রাত্রি 12:30 বাজে, এখন কি করছে? রাইডার টু হুইলার BMW চালাচ্ছে, হাঁটতে বেরোনো হয়েছে। 6 ফিট পাঁচ দাঁড়িয়ে, সামনে একটা সুইফট দাঁড়িয়ে, দুটো গাড়ি আছে। ওইদিকে এই দেখো যে, রাজাদা চাবিটা আর দে ভাই। সৌরিকদা আরে কোথায় চলে গেছে? ও বিশ্বাসই করে না যে আমি চালাতে পারবো গাড়ি। চাবিটা নিয়ে না। কেউ বিশ্বাস করবেও না। চলো রাত্রিবেলা এখন হাঁটতে বেরিয়েছে। আমাদের হচ্ছে Night walk ড্রাইভিং মানে করতে। হচ্ছে গিয়ে আমাদের লেগ ওয়াকের ড্রাইভিং হবে। আমরা পায়ে হেঁটে ড্রাইভ করব। আমরা কোনো যাবো মানে মোটামুটি হয় 1 দরকার ছিল কিলোমিটার। এই ওয়াকটার। এই ওয়াকটা এত খেয়েছি না, চিকেন মাটন খেয়েছি, পেটে মানে আর সইছে না। এবার একটু হজম করার জন্য আমরা রাজার হাঁটছি। খিস্তিও খেয়েছি। বলতে নেই। এসব প্রাইভেসি টক। আমরা হচ্ছে গিয়ে এই সুইমিং পুলে নামবো, এই- ব্লু লাইট লাগানো। এই যেটা- ভিলাটাতেও লোকজন আছে। এটা আমাদের এই ভিলা, ভিলাটাতেও লোকজন ব্লু আছে। ব্লু কালার লাইট যেটা জ্বলছে এটা ভিলা। আমরা ওটা থেকে ছেড়ে এলাম, ওই তো মোদি আসছে। আমাদের সঙ্গে নাইট ওয়াক করতে কেন তোমার স্ত্রী আসবে না? তুমি একা হাঁটবে? তুমি নিজে একা পথে চলবে কেন? তোমার বউ আসতে পারে না? এই যে আমাদের সাথে এসেছে কে দেখো। কে দেখো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন আমি একটু ওদেরকে আদর করেছি। খেয়ে নাও দাঁড়াও, দিচ্ছে তোমাদের। তো ওই জন্য ওদের ডেকেছিলাম খাওয়ার জন্য।
ভাত আর ওরাও মাটন এসেছে। কষা খাচ্ছে এখন। ভাত আর মাটন কষা। চলো 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 চলো, আমরা খাবো খাবো খাবো, চলো 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 চলো। শরিকদা নিয়ে এসছে, কিন্তু একটা প্লেটে তিনজনে খেতে পারবে? খাও। ওদিকে লেজ নাড়াচ্ছে, ওদিকে লেজ নাড়াচ্ছে। এসো 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 খাও। কিন্তু বোধহয় ওকে ভয় পায়, জানো তো। দাঁড়াও, দিচ্ছে, আলাদা প্লেটে দিচ্ছে। ও আলাদা প্লেটে দিতে হবে। এসো খাও 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 খাও, আলাদা প্লেটে দিতে হবে, নাহলে খাচ্ছে না। এখন ভাত আর মাটন খাওয়া হচ্ছে। মাটনটা আজকে আহিরি যেটা রান্না করেছে একদমই রান্না করিনি মানে ভাই। আমার স্ত্রী যেটা রান্না করেছে, কেন মিথ্যে কথা বলছো? এখানে কষা বড় বিশাল আলু, একটা আলুর দম দিয়েছে। এই যে আলু, এই যে আলু, আলুটা কোথায় পাবে, এই আলুটা কোথায় পাবে? মাটনটা ভীষণ আরে ভালো এই হয়েছে। আলুটা এটা মোটামুটি একটা আলু 1.5 কিলো ওজনে। রানলব ছাড়িয়ে যাবে, এই আলুটা পাবে শুধু এইখানে মটন, রান্না করেছে তাই তো? এখানে বাসমতি রাইস। ইন্দ্র তো কথাই বলছে, সাইলেন্ট মোডে চলে গেছে। এখানে ভর্তি রাইস খাসি, রয়েছে এখনো। গোটা খাসি খাচ্ছি আজকে আমরা। মানে রেয়াজি আবার। আর কি মানে একটু ক্যামেরাটা মৌয়ের দিকে দেখানো আর মৌদি সব এই মানুষ রাত জেগে মটন মানে একদম সব গরম গরম। করে করে খেতে দিচ্ছে সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছি, আর আইরি এইদিকে আবার পা ডুবিয়ে আছে সুইমিং পুলে। মানে মনে হচ্ছে আবার সুইমিং পুলে নেমে যাই। হ্যাঁ, কালকে প্রচুর স্নান করেছি। আর পুলে তো তোমার জলটা দেখো কিরকম সবুজ, মানে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং, শুভ ড্রেসের সঙ্গে ম্যাচিং। গ্রিন হয়ে গেছে ব্লু থেকে। কিন্তু গ্রিন হলো কি করে? আমার মনে হয় এখানে কালকে কেউ টয়লেট করে দিয়েছে। তারপরে গ্রিন হয়ে যাবে? এরকম গ্রিন টয়লেট কি করে? প্রথমে যখন এসেছিলাম তখন এই কালারই ছিল। তখন এই কালার ছিল। হ্যাঁ, ক্লিন করে না নাকি কি জানি, এরকম ক্লিন করে এরকম ক্লিন করেছিল, আবার ব্লু থেকে গ্রিন, গ্রিন থেকে ব্লু হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছি, সবাইকে এবার ডাকবো। আমরা সবার আগে উঠেছি, তারপর প্যাকিং আমরা করব। একটু ফটো তুললাম। প্রচুর কালকে ফটো তোলা তুলেছি। হয়নি। এখন তো কোথায় হলো? প্রচুর প্রচুর, একদম। মিনিমাম 100টা ফটো আছে, তার মধ্যে থেকে বাকি ডিলিট হয়ে যাবে। না, না, 90টার মতন, 10টা থাকবে একদম। একদমই 100টা ওঠেনি। কালকে যেহেতু ফটো তোলা হয়নি, তো সবাই এসেই কাজে ব্যস্ত হয়ে গেছিল। আমি তুলেছি কয়েকটা, আমার আছে। দেখি ব্রেকফাস্টে কোথায় করা যায়, এখানে করব, মানে কিনে নিয়ে আসবে। না, এখানে আর কিনে বলেছিল না। তো 9:30 চেক আউট, না? কালকে 9:30 কি বলেছিল। 10টার সময় কিন্তু check out। সরিদা বলছে 4টায় বেরোবো, 4টায় বেরোবো। মানে আসলে যেতে তো মন চায় না। তো চলো সবাইকে ডাকি, ওরা ঘুমাচ্ছে, ওরাও বলছে হ্যাঁ। সকালবেলা পুলে নামবে। সবাই আমরা এখন গাড়িতে উঠছি। চলো মামা, টাটা করে দাও বেদিক ভিলেজ কে। তো নাই তো গাড়িতে উঠছি, ওইখানেও সবাই উঠছে। টাটা করে দাও বেদিক ভিলেজকে, টাটা করো। চলো চলো, সরিদা তুমি আগে উঠে যাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাও। ক্লিন করতে চলে এসছে অলরেডি সব, আমাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে এখন। সবাই মিলে একটা ফটো তোলা হয়নি। এ বাবা, এখন মনে পড়েছে সবার। রাত্রিবেলা আমরা ভূতের মতো, হ্যাঁ ওই ভূতের মতো রাত্রিবেলা উঠেছে না, ওইটা আছে।